আমাদের উপরে যে গজব আসে, গজব আসার কারণ আমরাই। তিরমিজি শরীফের এক হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের মাঝে 15টা লক্ষণ যখন দেখা যাবে, তখন আমার উম্মত যেন বিভিন্ন গজবের অপেক্ষা করে। বিভিন্ন হাদিসে বিভিন্ন লক্ষণের কথা আলোচনা করা হয়েছে। তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا, আল্লাহ রসুল বলেন, যখন গনিমতের মালকে ব্যক্তিগত সম্পদে পরিণত করা হবে। গনিমতের মাল মানে যুদ্ধে লব্ধ সম্পদ, জিহাদের ময়দানে প্রাপ্ত সম্পদ, এটা জনগণের, জিহাদে যারা অংশগ্রহণ করেছে তারা পাবে। এটার বন্টন হয়, আল্লাহর জন্য অংশ থাকে, রসুলের জন্য অংশ থাকে। তো যাই হোক, এই সম্পদ যখন ব্যক্তিগত সম্পদে রূপান্তরিত করা হবে। 2 নাম্বার, ওয়াল আমানাতু মাগনামা। এটা দেখেন আমাদের সমাজে আছে কিনা, আমানত যখন লুটের মালে পরিণত হবে। আমানত এটা লুটের মালে পরিণত হবে, এর অর্থ এই এলাকায় আমার দায়িত্বে 100 জন মানুষের জন্য সাহায্য আসছে, এটা আমার কাছে আমানত। আমি এই 100 জন মানুষের কাছে এটা পৌঁছে দেওয়া, এটা হলো আমার কর্তব্য। আমি তাদের কাছে এটা না পৌঁছায়া আমার নিজের কাছে রেখে দিয়ে আমি এটাকে লুটপাট করে খাইলাম, অথবা আমি তাদেরকে কিছু দিয়ে বুঝ দিয়ে দিলাম, বাকিটা আমি রেখে দিলাম, এটাকে লুটপাট বলা হয়। ওয়াল আমানাতু মাগনামা, 2 নাম্বার, আমানত যখন লুটের মালে পরিণত হবে। এটা কি হবে না ভবিষ্যতে, কি হবে না হচ্ছে? হচ্ছে। সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ দেয় তোমরা যেন আমানত যথাযথ ব্যক্তিদের কাছে পৌঁছে দাও, যারা আমানত পায় তাদের কাছে যেন তোমরা পৌঁছে দাও। সূরা মুমিনুনের 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কিছু মানুষের আলোচনা করছেন আল্লাহ, করার পর বলছেন তারা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকার হবে। এদের মধ্যে এক দলের নাম আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানত এবং ওয়াদা রক্ষা করবে আল্লাহ তাদেরকেও জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকার বানাবে। সূরা আনফালের 58 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ মানুষের সাথে বিশ্বাস ভঙ্গ করা, এটাও খেয়ানত বলা হয়। বিশ্বাস ভঙ্গ করাকে কোরআনে আল্লাহ খেয়ানত বলছে। সূরা আনফালের 58 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীজিকে বলতেছেন, ওয়া ইম্মা তাখাফান্না, আপনি যদি আশঙ্কা করেন, মিন কওমিন খিয়ানাতান, কোন সম্প্রদায়ের থেকে যদি আপনি খেয়ানতের আশঙ্কা করেন, বিশ্বাস ভঙ্গের আশঙ্কা করেন, ফামবিদ ইলাইহিম আলা সাওয়া, তাহলে তাদের সাথে আর চুক্তি রাখা লাভ নাই, চুক্তি বাতিল করে দিবেন। যদি কোন সম্প্রদায় বিশ্বাস ভঙ্গ করার আশঙ্কা করেন, এই বিশ্বাস ভঙ্গকে আল্লাহ কোরআনে খেয়ানত বলছে। 3 নাম্বার, ওয়াজ যাকাতু মাগরামা, যাকাত দেওয়াটা মানুষ জরিমানা মনে করবে। যাকাত যে আমার উপর ফরজ, এটা মানুষ ভুলে যাবে। আল্লাহ আমার উপর ফরজ করেছেন যাকাত দেওয়া, এটা মানুষ ভুলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ,
যারা স্বর্ণ রূপা জমা করে, টাকা পয়সা জমা করার পর যাকাত দেয় না, সদকা দেয় না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দাও। বলেন নাউযুবিল্লাহ। যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ। এরপরে আয়াত আল্লাহ কি বলে দেখেন, আজীব কথা। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, যাকাত যারা দেয় না তাদের স্বর্ণ রূপা গুলা আগুনের মধ্যে জ্বালানো হবে, টাকা পয়সা গুলা আগুনের মধ্যে জ্বালানো হবে। জ্বালানোর পর ওই আগুনের মধ্যে জ্বালানো জিনিস, গলিত জিনিসটা দিয়ে ইস্ত্রি বানানো হবে। কি বানাবে? ইস্ত্রি চিনেননি? লন্ডি 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 আয়রন। আজকে একটু প্র্যাকটিস করবেন, দোকানে গিয়া হাতটা একটু রাখবেন, ঠিক আছে না? যারা যাকাত দেন না একটু প্র্যাকটিস করেন, যে দেই না তো একটু প্র্যাকটিস করে যাই দুনিয়া থেকে, তো হাত রাখবেন। 10 মিনিট আগে লাগাইছেন, লাগায় এখন কারেন্টের ইলেকট্রিক শর্ট থেকে ওটা খুলে ফেলছেন, 5 মিনিট ফ্যানের নিচে রাখছেন, এরপরে একটু হাত দিতে পারবেন? তো আল্লাহ বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, স্বর্ণ রূপা টাকা পয়সা যাকাত দেয় না, এগুলা গলানো হবে। গলানোর পর ফাতুকুয়া বিহা জিবাহুহুম, কপালের মধ্যে ইস্ত্রি করা হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম, কপাল, ওয়া জুনুবুহুম পারশ, ওয়া যুহুরুহুম পিঠ। 3 অঙ্গের কথা আল্লাহ কেন বললেন? যাকাত চাইলে কপালটা কুচকায়, তাই 1 নাম্বার কপালের কথা বলছে, কপাল কুচকায়। যাকাত চাইলে যাকাত দাতা কপাল কুচকায়, তাই আল্লাহ 1 নাম্বারে বলছে কপাল। 2 নাম্বার, যাকাত দাতা যদি যাকাত দিতে না চায়, লুঙ্গিটা এইভাবে হাতে ধরবে, গামছাটা গলায় রাখবে, আপনার দিকে তাকাবে না, এই জায়গাটা আপনি খালি দেখবেন, আরে হইছে হইছে, যাও যাও যাও। এই জন্য আল্লাহ 2 নাম্বার পার্শ্বের কথা বলছে, ভাব নেন। আর 3 নাম্বার পিঠের কথা কেন বলছে? অনেকে তো তাকাই না, এমনি আইসা কি হয়েছে, কোথেকে আসছেন, কোন জায়গা থেকে, কি চান, যাকাত দিয়ে দেন, আরে হইছে, যান যান। তাহলে সর্বশেষ যাকাত যিনি দেয় না, হ্যাঁ পিঠ দেখায় দেয়, তাই প্রথমে কপাল কুচকায় আল্লাহ কপালের কথা বলছে, দ্বিতীয়তে পার্শ্ব দেখায় তাই 2 নাম্বার পার্শ্বের কথা বলছে, তৃতীয়তে পিঠ দেখায় তাই আল্লাহ পিঠের কথা বলছে। মতলব কিন্তু পুরো শরীরের মধ্যে ছেক দেওয়া হবে, যে এই 3 অঙ্গ সাধারণত দেখায়, তাই আল্লাহ 3 অঙ্গের কথা বলছে। তো এই 3 অঙ্গ যারা যাকাত দেন না, আগামীকাল লন্ডি দোকানে গিয়ে একটু আপনি শরীরটা রাইখা দিবেন, সম্ভব না? তো যাকাতু মাগরামা, যারা যাকাত দেয় না, সহিহ বুখারীর বর্ণনা, মান আতাহুল্লাহু মালা, যাকে আল্লাহ সম্পদ দিয়েছে, ওয়ালাম ইউআদ্দি যাকাতাহু, সম্পদ দেওয়ার পরেও লোকটা যাকাত দেয় না, মুসিলা লাহু শুজাআন আকরা, ওই লোকটাকে কিয়ামতের ময়দানে তাকায়া দেখবে তার সম্পদ টেকু সাপ, বিষধর সাপে রূপান্তরিত করা হবে তার যাকাতের সম্পদ। এবার দেখেন এদিকে, পা থেকে সাপ পেঁচাবে, পেঁচানোর পর গলার মধ্যে সাপটা এসে তার সামনে এইভাবে ফনা দিয়ে বলবে, আনা কানজুকা আনা মালু, আমি তোমার সম্পদ, আমি তোমার সঞ্চিত সম্পদ। পুরা শরীর পেঁচাবে, গলাটা পেঁচে এখানে আসবে, আসার পর বলবে আনা কানজুক আনা মালুক, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার সঞ্চিত সম্পদ। আপনার উপর 1 লক্ষ টাকা যাকাত আসছে, আপনি 30,000 টাকার লুঙ্গি শাড়ি কিনা এগুলা দিয়ে দিচ্ছেন, বাকি রইল কয় হাজার? এই 70,000 সাপ হয়ে উনি বলবে, জি আমি আপনার 70,000, আমি এখন আপনাকে খাবো। এই 70,000 এই সাপ হবে, হওয়ার পর বলবে আনা কানজুক, আমি সেই 70,000 যেটা আপনি দেন নাই, আনা মালুক, আমি সেই 70,000 যেটা তুমি দাও নাই। এই সাপ তাকে খাবে। যারা অতীতে যাকাত দেন নাই, এই বকেয়া জাকাত গুলো আলেমদের সাথে পরামর্শ করে আদায় করে নেবেন। ভবিষ্যতে যারা জাকাত দেতা, যারা আমরা যেন জাকাত গুলো আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তো 3 নাম্বার, জাকাত মানুষ জাকাতে গরিবেশি করবে, জরিমানা মনে করবে, দিতে চায় তো চায় না। তো এই যে জাকাত দিতে চায় না, বা 10 কোটি টাকা জাকাত আসলে 50 লাখ টাকা অথবা 50 লাখ, আপনার 1 লাখ 2 লাখ 3 লাখ বা 5 লাখ টাকার শাড়ি লুঙ্গি কিনা দেয়া, বাস বাকি 10-20 লাখ আর জাকাত দেয় না, এরকম লোক আমাদের দেশে কি ভবিষ্যতে হবে না আমাদের দেশে আছে? এই হলো 3 নাম্বার। 4 নাম্বার, বদ্দিন শিক্ষার প্রচার ঘটবে। বদ্দিন, দিন বিবর্জিত শিক্ষার সয়লাব, প্রচার প্রসার ঘটবে দেশে। দিন বিবর্জিত শিক্ষা, যে শিক্ষা থেকে ধর্ম, দিন ইত্যাদি গুলা আস্তে আস্তে থাকবে না, এই দিন বিবর্জিত শিক্ষা, এটার প্রচার প্রসার ঘটবে। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার, আর রাজুলু ইমরাআ। 5 নাম্বারটার অনুবাদ করব,
আসলে করব? আতাআর রাজুলু ইমরাআ, পুরুষ তার স্ত্রীর পূজা করবে, পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে। স্ত্রী যা বলবে সব শুনবে, হালাল কথাও শুনবে, হারাম কথাও শুনবে। স্ত্রী বলবে 32 ইঞ্চি টেলিভিশন কিনে দাও, এটাও শুনবে। মানে যা বলবে সব শুনবে স্ত্রী। তো হুজুর মসজিদের খতিব সাহেব বলে যে দেখেন আপনি এইভাবে চলা হারাম। তো স্ত্রী স্বামীরে বুঝায়, তোমার যে 2টা ছেলে মেয়ে আছে এগুলোর কি মসজিদের ইমাম সাহেব পালে না আমি পালি? তুমি পালো, ঠিক আছে, আমার কথা না শুনলে হুজুরের কাছে দিয়ে দাও ছেলে মেয়েরে। আতাআর রাজুলু ইমরাআ, 5 নাম্বার, পুরুষ তার বিবির কথায় উঠবে বসবে। 6 নাম্বার, আক্কা উম্মাহু, মায়ের নাফরমানি করবে। 5 নাম্বার, স্ত্রীর কথায় উঠা বসা করবে। 6 নাম্বার, মায়ের নাফরমানি করবে, মায়ের কথা শুনবে না। 7 নাম্বার, আদনা সদিকহু, বন্ধুদেরকে আপন বানাবে। 8 নাম্বার, আকসা আবা, বাবাকে দূরে ঠেলে দিবে। বন্ধুকে আপন বানাবে, বাবাকে দূরে ঠেলে দিবে। এই জন্য আপনারা বাবারাও দায়ী। কেন দায়ী? ছোটবেলা মোবাইল একটা ছেলের হাতে ধরায় দিয়েছেন, ছোটবেলা গেমস খেলার জন্য তার হাতে ইলেকট্রনিক মিডিয়ার একটা মোবাইল ধরায় দিয়েছেন, অথবা একটা ট্যাব দিয়ে দিয়েছেন শখে ছেলেটার হাতে। এটা ছোটবেলা থেকেই বাস এটার সাথে নেশায় নেশায় বড় হয়েছে। স্কুলে 4-5 পড়তে পড়তেই তার মোবাইলের প্রয়োজন হয়ে যায়। এখন দেখবেন দেশ গ্রামে আগে ছেলেরা যখন বিকালে আসরের নামাজের পর দল বেঁধে ক্রিকেট ফুটবল খেলতো, এখন দেখবেন 11-12 জন একসাথে মিলে বসে মোবাইল চালায়। এটার কারণ আপনি কেন ছোটবেলায় জন্মের পর থেকে এটারে মোবাইলের সামনে দিয়ে দিচ্ছেন? স্ত্রী রান্না করে ছেলেটারে টেলিভিশন সাইডে ওনে বসাই দিছে, কেন? ছেলে কানবে, তাই জায়গায় টেলিভিশনের সামনে দিয়ে দিচ্ছে। এই জন্য দায়ী আপনি মা বাবা। বড় হওয়ার পর এই ছেলে এই মোবাইলের নেশায় আসক্ত হয়ে এখন বন্ধুদের পাল্লায় পড়ে। তার বুঝ আইসা গেছে এটা না, আমার আব্বা তো আমার শত্রু, কারণ আব্বা বাসায় গেলে খালি এটা কয় সেটা কয়, আর থুর মজা লাগে না আব্বার কথা। বন্ধুদেরকে আপন বানাবে, বাবাকে দূরে ঠেলে দিবে। এটা কি আমাদের দেশে ঘটবে ভবিষ্যতে? নবীর কথা না ঘটতেছে? 7 নাম্বার, বন্ধুকে আপন বানাবে। 8 নাম্বার, বাবাকে দূরে ঠেলে দিবে। 5 নাম্বারটা মনে আছে, বিবির কথায় উঠা বসা করবে। 6 নাম্বার, মায়ের নাফরমানি করবে। 7 নাম্বার, আদনা সদিকা, বন্ধুকে আপন বানাবে। 8 নাম্বার, আকসা আবা, বাবাকে দূরে ঠেলে দিবে। 9 নাম্বার, ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে অনর্থক কথাবার্তা বেড়ে যাবে। ইমাম সাহেব 1 মিনিট দেরি করতে আসলে একজন কয় ঘটনা কি হুজুরে কই, এই বলতে বলতে পুরা মসজিদ আওয়াজ। আর কি আর এই উনি প্রত্যেকে এমন করে সবসময়, উনি আইতে খালি দেরি করে। অথচ আপনার এই মনে করেন মাসে 1 দিন হয়েছে আর কি, বা 2 দিন। আরে হুজুরে প্রায় সময় এমন করে। এই লোকটাই আবার দেখবেন সিনেমা হলে যখন গিয়ে লাইনে দাঁড়ায় 3-4 ঘন্টা লাইনে দাঁড়ায় থাকবে। এই বেহা আর নির্লজ্জ লোকটা দেখবেন এইখানে আর যত 1 মিনিটে সমস্যা। তো মসজিদের মধ্যে অনর্থক আওয়াজ বেড়ে যাবে। 9 নাম্বার, নামাজের আগে দেখবেন বৈশা থাকবে 10-12 জন, 5 জন মুরব্বী, 2 জন, 1 জন। কি খবর, কি তোমার ছোট মেয়েটার বিয়ে নাকি হয়েছে? আরে ভাই মসজিদে আপনি এটা বলার দরকার কি? হ্যাঁ, তো নিয়ে হ্যাঁ তো কি ছেলে কি করে না করে শুরু হয়ে গেল। 2 জনের মাঝে 5-7 জন জমা হয়ে গেছে কথা বলা। তো আমি জানি না আপনাদের সমাজে এইগুলা কি ঘটবে না ঘটতেছে, আমি জানি না। তো নবীজি বলছে এটা 9 নাম্বার, ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে আওয়াজ বাড়বে, অনর্থক নয়। 10 নাম্বার, ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, গোত্রের নেতা হবে সমাজের সবচেয়ে পাপাচার ব্যক্তি। 11 নাম্বার, ওয়াকানা যাইমা ওয়া যাইমুল কওমি আরজালাহুম, 5-7টা গোত্র মিলে যেই গোত্র হবে ওই গোত্রের অধিপতি হবে সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ। একটা হলো এক গোত্রের যে দায়িত্বশীল হবে এটাও হবে সবচেয়ে পাপাচার, আর কয়েক গোত্র মিলে যে হবে এটাও হবে সবচেয়ে নিকৃষ্ট। 11। 12 নাম্বার, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ একজন আরেকজনকে সম্মান করবে শ্রদ্ধা থেকে না, বরং অস্ত্রের ভয়ে সম্মান করবে। একজন আরেকজনকে সম্মান করবে যে ওর অনিষ্টতা থেকে যেন আমার মেয়েটা স্কুলে যাওয়ার সময় ইফটিজিং এর শিকার না হয়, আমার মেয়েটার দিকে যেন কেউ খারাপ দৃষ্টি না দেয়। এই জন্য বেচারায় ভয়ে ওরে সম্মান করে, আসলে কিন্তু শ্রদ্ধায় সম্মান করে না। সালাম একটার জায়গায় 10টা দেয়। কেন?
আসলে আপনার যে আপনি যে একটা ভয়ঙ্কর প্রকৃতির মানুষ, আপনার থেকে বাঁচার জন্য উনি এক জায়গায় 10টা সালাম দেয়, কিন্তু আপনি যে ভয়ঙ্কর, যে পাওয়ার আর ক্ষমতার কারণে আজকে এই পাওয়ার দেখাইতেছেন, আপনি 10 দিন পরে যখন আপনারই আবার এই যে আপনি যেই কারণে এখন ভয়ঙ্কর, এই কারণ যখন না থাকবে, তখন আপনি বিড়ালের মতো এর সামনে থাকবেন, আর খুঁজে পাওয়া যাবে না। উকরিমার রাজুলু মাখাফাতা শাররি, মানুষ মানুষকে সম্মান করবে অনিষ্টতার ভয়ে, অনিষ্টতা থেকে বাঁচার জন্য। এখন অনিষ্টতা থেকে বাঁচার জন্য আমার জায়গাটা যেন কেউ দখল না করে, আমার জায়গাটা যেন অমুক ছিনতাইকারীর হাতে না পড়ে, এই ছিনতাইকারীর হাত থেকে বাঁচানোর জন্য তারে একটার জায়গায় 10টা সালাম। আসলে কি সালাম শান্তি বর্ষিত হোক, আপনি এই সালাম দেন? একবারও না। কি সালাম দেন আপনি? আসসালাম আলাইকুম। ভাই জায়গাটা যাতে থাকে, আসসালাম আলাইকুম, জায়গাটা যাতে থাকে। তো নবীজি বলছে এটা ঘটবে না, আপনাদের এলাকায় ঘটছে কিনা জানি না। এটা হলো 12। উকরিমার রাজুলু মাখাফাতা শাররি। 13 নাম্বার, ওয়াজহরাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, নায়িকা গায়িকা বাড়বে, নায়িকা গায়িকা বাড়বে, ঢোল তবলা বাড়বে, বাদ্যযন্ত্র বাড়বে। শুধু তাই নয়, বাদ্যযন্ত্র তো বাড়ছে, শুধু তাই না, বুখারী মুসলিম শরীফের দলিল দিয়ে আবার বাদ্যযন্ত্রকে জায়েজ কয়, বাদ্যযন্ত্রকে জায়েজ বলা হয়। এটা হলো 13 নাম্বার। তো এই যে বাদ্যযন্ত্র বাড়বে, আমার মনে হয় সাভার এলাকায় বাদ্যযন্ত্রের আওয়াজ কোনোদিনও শোনেন নাই। এই হলো আপনার 13 নাম্বার। 14 নাম্বার, ও শরীবাতিল খুমুর, মদের জয় জয়কর অবস্থা হবে, ইয়াবা গাজা নেশা এইগুলা বাড়তেই থাকবে। ইয়াবার নাম শুনছেন? গাজার নাম শুনছেন? তো নবীজি বলছে এগুলা বাড়বে। শরীবাতিল খুমুর, মাদকের জয় জয়কর অবস্থা হবে, মদ পান করা হবে। এই মাদকতা দ্বারা উদ্দেশ্য নেশাজাত যত দ্রব্য আছে এইগুলা বাড়বে। যুবক ছেলেরা সমাজের বিভিন্ন চিপায় চুপায় বসে বসে এইভাবে তারা তাদের চরিত্র আর নৈতিকতা নষ্ট করবে। এখন বলেন তো আমাদের যুব সমাজ নেশার পিছনে ছুটছে কিনা? এটা 14। গনিমতের মালকে ব্যক্তিগত সম্পদে রূপান্তরিত করা হবে। 2 নাম্বার, ওয়াল আমানাতু মাগনামা, আমানতকে লুটের মালে রূপান্তরিত করা হবে। আমানত মানুষের সম্পদ, এটা ব্যক্তিগত সম্পদ নিয়ে মনে করবে লুটতরাজ করবে। 100 টাকা আপনি পান, আপনারে 5 টাকা বুঝাই দিয়ে 95 পকেটে ঢুকানো হবে, এটাকে বলা হয় লুটতরাজ। 3 নাম্বার, যাকাতু মাগরামা, যাকাত দেওয়াটা মানুষ মনে করবে জরিমানা, দিতে যাবে না। 1 লাখ টাকার জায়গায় দিয়ে দিবি 20,000 টাকা, 80,000 বাকি রাখবে। 4 নাম্বার, তুল্লিমা লিগাইরিদ্দিন, বদ্দিনের প্রচার হবে। 5 নাম্বার, মানুষ তার মায়ের নাফরমানি করবে। 5 নাম্বার, বিবির পূজা করবে। 6 নাম্বার, মায়ের নাফরমানি করবে। 7 নাম্বার, বন্ধুকে আপন বানাবে। 8 নাম্বার, বাবাকে দূরে ঠেলে দিবে। 9 নাম্বার, মসজিদে অনর্থক কথা বেড়ে যাবে। 10 নাম্বার, গোত্রের অধিপতি হবে সবচেয়ে পাপাচার ব্যক্তিটা, আর কয়েক গোত্র মিলে যে এলাকা হবে ওই এলাকার অধিপতি হবে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিটা। 12 নাম্বার, মানুষ মানুষকে সম্মান করবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। 13 নাম্বার, গায়িকা নায়িকা আর ঢোল তবলা বাদ্যযন্ত্র বাড়বে। 14 নাম্বার, মাদক নেশাজাত দ্রব্য এটা বাড়তে থাকবে। 15 নাম্বার, এই শের জামানার মানুষ আগের জামানার বড় বড় আলেম ওলিদেরকে গালি দিবে। এই অবস্থা যখন হবে, নবী বলে একের পর এক গজবের অপেক্ষা করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম, এই কথাগুলোর উপর আমরা সকলে যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। গরমে বয়ান করা খুব কষ্ট, আল্লাহ আমাদের সকলের জন্য ঠান্ডার ব্যবস্থা করে দেন। আর এই মসজিদটা যেন ঠান্ডাদায়ক একটা মসজিদে পরিণত হয়, এই চেষ্টা যেন আপনারা করতে পারেন, আল্লাহ তৌফিক দান করেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসা এবং ফজলুল উলুম মাদ্রাসা, 2টা মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। যে কথাগুলো আমরা বললাম শুনলাম, আপনারা একটু কথাগুলা কিছু তো মাথায় আছে না, এগুলা গিয়ে আরেকজনের শোনায় দিবেন যে ভাই তুমি কিন্তু এই কাজ করবা না, এটা করলে দেশে গজব আসে, তুমি এই কাজ করলে গজব আসার কারণে ভালো মানুষরাও গজবের মধ্যে পড়ে। একটা কথা শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অপরাধ করবে কয়েকজন, আম্মাহুমুল্লাহু বিআযাব, কিন্তু আল্লাহ গজব দিবে সবাইকে। এক হাদিসে নবীজি বলছে অপরাধ করবে কয়েকজন, গজবের সবগুলারে আল্লাহ ধরবে। তাই গজবের কাজ যেন আমাদের দ্বারা না হয়, আল্লাহ আমাদের সকলকে কথাগুলা মেনে আমল করার তৌফিক দান করেন।